করেছি। আমরা সচিবকে বলেছি বিধানসভায় এমএলএরা বা এমএলএ সংশ্লিষ্ট কিছু বিষয় হলে আপনি স্পিকারকে দেখান, ঠিক আছে, কিন্তু আপনার এই তথাকথিত নিরাপত্তা রক্ষীর নামে চতুর্থ শ্রেণীর পার্টির ক্যাডারদের যাদের ঢুকিয়েছেন বিমান ব্যানার্জির সৌজন্যে, সেই লোকেদের এখানে গুন্ডামি করার জন্য নামানো হয়েছিল। আমরা সচিবকে বলেছি যে আপনারা একটা অবৈধ গণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী বা আমাদের যে পিএসও আছে তাদেরকে ঢুকতে দেন না 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে। তৃণমূল কংগ্রেসের এমএলএরা পশ্চিমবঙ্গ পুলিশ অর্থাৎ মমতা পুলিশ জোড়া জোড়া পিএসও নিয়ে ক্যাম্পাসের মধ্যে ঢোকেন। আপনি ভারত সরকারের সিআরপিএফ সিআইএসএফ যারা সীমান্ত থেকে এয়ারপোর্ট রক্ষা করেন তারা আপনাদের কাছে বহিরাগত শত্রু। আমরা ওটা নিয়ে আপনাদের কাছে লালায়িত নই, উই আর নট ওরিড, কিন্তু আমরা ক্যাম্পাসের মধ্যে যদি কেউ আক্রান্ত হই, কোন মহিলা বিধায়কের শারীরিক নির্যাতন হয়, কোন বিধায়ক যদি খুন হয়ে যায়, তার দায়িত্ব সচিবের ঘাড়ে বর্তায়। কারণ সচিব পোস্টিং কলেজিয়াম কলকাতা হাইকোর্ট থেকে পোস্টিং করা, জুডিশিয়ারি থেকে আসে, এটা চোর মমতার পোস্টিং করা নয়। স্বাভাবিকভাবে আমরা এই গুন্ডাদের চিহ্নিত করেছি। মনোজ টিগ্গাজির রিটিন কমপ্লেন, আমাদের স্টিল কালার ছবি, সঙ্গে সিডি, প্রামাণ্য সিডি আমরা দিয়েছি এবং আমরা বলেছি উই ওয়ান্ট জাস্টিস। আমরা আগামীকাল যদি জাস্টিস না দিতে পারেন আমরা সচিবের বিরুদ্ধে গ্রেটার বৃহত্তর আন্দোলনে যাব। আজকে হাউস শেষ হওয়ার পরে আমাদের মহিলা বিধায়করা হেয়ার স্ট্রিট থানাতে গিয়ে এদের বিরুদ্ধে কমপ্লেন করবে, এফআইআর হবে না আমরা জানি। এক সপ্তাহের পরে আমরা আমাদের মহিলা বিধায়করা প্রয়োজনে আদালতের হস্তক্ষেপ চাইবে যদি সচিব এবং কলকাতা পুলিশ এই গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়। এই গুন্ডাদের পরিচয় আমি একটু দিই। এবং আমাদের বিরোধী চিফ হুইপ যিনি সিনিয়র এমএলএ মিস্টার মনোজ টিগ্গা, তিনি ভারতীয় জনতা পার্টির ইনসাল্টেড, হিউমিলিটেড বাই সাম ফোর্থ গ্রেড চতুর্থ শ্রেণীর কর্মচারী, তার বিরুদ্ধে স্পেসিফিক লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ যাদের করা হয়েছে তাদের নাম তুহিন সরকার, তন্ময় সাহা, শফিউদ্দিন সর্দার, অয়ন দাস, সুপ্রিয় সর্দার, সন্দীপ চন্দ্র, পিয়ালি বল, জুই দে, আরগুল দীপক এবং শেখ বাপি। আমরা গতকাল বিকালে যখন অগ্নিমিত্রা পালের গাড়ি মুখ্যমন্ত্রী বেরোনোর 1 ঘন্টা আগে থেকে আটকে রাখা হয়, আমরা তার প্রতিবাদ করেছিলাম। কলকাতা পুলিশ, কাল কলকাতা পুলিশ এখানে ছাউনি তৈরি করেছিল সিপির নেতৃত্বে, একাধিক আইপিএস ছিলেন, অসংখ্য বিভিন্ন ধরনের পোশাকের রিবকের টি শার্ট জিন্স গায়ে দেওয়াও ছিল। তারা পুলিশ না ক্যাডার সেটা আমাদের জানা নেই। একটা ছাউনি তৈরি করা হয়েছে বিজেপির। এই আমরা সংখ্যায় অত্যন্ত কম,
তাতেই এত ভয়। আমরা প্রতিবাদ করে যখন ব্যাক করে আসছি তখন আমরা দেখলাম আমাদের মহিলা এমএলএ, বিশেষ করে অগ্নিমিত্রা পাল, শিখা চ্যাটার্জি, মালতী রাভা রায়, তাপসী মণ্ডল, এদেরকে কার্যত তৃণমূল জিন্দাবাদ, মমতা জিন্দাবাদ করতে করতে এদের পিছন পিছন আসছে। আমরা আবার যখন রবি মাইতি সহ কয়েকজন এমএলএ ঘুরে দাঁড়িয়েছে, সাথে সাথে ওরা পিছিয়েও গেছে। এবং তৃণমূলের একজন নেতা আছেন কৃষ্ণ দাস, তার বউ মৌসুমী দাস কাউন্সিলর, তার ভাইও এখানে ঢুকেছে নারায়ণ দাস, তিনি ওদেরকে আর যাওয়া ঠিক হবে না বলে ট্রেনের ভিতরে ঢুকান। প্রথমত অনভিপ্রেত, আর দ্বিতীয়ত হচ্ছে ললেস অবস্থা হলে যা হয় তাই হচ্ছে। আর গ্রামবাসীদের পুঞ্জীবিত যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে। দীর্ঘদিন ধরে 12-13 বছরের অত্যাচারে আজকে মানুষ জনরোষটাকে হচ্ছে। তৃণমূলের নেতা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়রা বলেছিল যে স্বতঃস্ফূর্ত জনরোষ হয়েছে ইডির বিরুদ্ধে। ওই দিন চাচিরা করছিল, এখন যা করছে কাকিরা করছে। সম্মেলন করতে গেলে স্পিকারের অনুমতি নিতে হবে 45 মিনিট। আমি আগেও বলেছি কণ্ঠরোধ, এটা সাংবাদিকদের অসুবিধা হবে, আমাদের কোনো অসুবিধা নেই। আমি ওনাকে বলে দিয়েছি তো হাউসের মধ্যেই যে আপনি যা খুশি করুন, তাতে বিজেপির কোনো অসুবিধা হবে না। আপনি আমাকে 5 মাস সাসপেন্ড করেছিলেন, আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছি, আপনি বাধ্য হয়েছেন সাসপেনশন তুলে নিতে। আপনি আমার কি করবেন? কিছু করতে হবে না। আমার এবং বিজেপিদের কারোর কিছু করতে হবে। এটা মিডিয়া হাউসের পক্ষে আপনাদের কাজের ক্ষেত্রে অসুবিধা তৈরি করছে। এরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে ভয় পায়।